আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা সংক্ষিপ্ত আকারে সূরা মুমিনুন এই সূরার প্রথম কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল মুমিনুন এই সূরাটি অবতীর্ণ হয় মক্কাতে এবং এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 118। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে যে 455 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় ফজরের সালাতে এই সূরাটা তেলাওয়াত করতেন। শুরু হচ্ছে সূরা আল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মওদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন। সফল মুমিনগণ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলছেন যে মুমিনরা সফল, এরা দুনিয়াতেও সফল, এরা পরকালেও সফল। যেই কোনো ক্ষেত্রেই যেই কোনো কর্মেই তারা সফল হবে যদি তারা মুমিন হয়। যদি তারা দুঃখ পায় তখনও তারা সান্ত্বনা নেবে, আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর উত্তম বিনিময় দিবেন পরকালে। এই যে একটা সান্ত্বনা, এই সান্ত্বনা শুধু মুমিনরাই বুঝতে পারবে। একজন কাফের এই সান্ত্বনা বুঝতে পারবে না। যখন আপনার কোনো কিছু হারিয়ে যাবে, একজন কাফের যখন দিশেহারা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে একজন মুমিন সে শান্ত থাকে, সে আল্লাহর প্রতি এর বিনিময়ের আশা রাখে, এজন্য তার মনকে সে সান্ত্বনা দিতে পারে। তো এটা আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামত সকলের ভাগ্যে জোটে না। তো আল্লাহ বলছেন যে ওরা সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের কিছু গুণাবলীর কথা এখানে বলা হচ্ছে। যেই সমস্ত ব্যক্তিরা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, বিশেষ করে পরকালে যারা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা তাদের সলাতে বিনয়বনত, সলাতে তারা খুশুখুজুর সাথে সলাত আদায় করে। একজন ব্যক্তি, একজন সাহাবী, তিনি সলাত আদায় করছেন, আবার এভাবে দাড়িগুলিকে নাড়াচাড়া করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার অন্তরের মধ্যে যদি ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভয় চলে আসতো। তার মানে একজন ব্যক্তির যখন তার ভিতরে ভয় থাকবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভয় চলে আসবে। সলাতের মধ্যে অপ্রয়োজনীয় অযথা সে সলাতের মধ্যে কোনো কিছুকে নিয়ে আসবে না। অর্থাৎ যেমন অনেক সময় দেখি আমরা যে সলাতে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব করে, সলাতে দাঁড়িয়ে সে কতটুকু জমি করেছে, কয় মণ ধান হয়েছে বা চাল হয়েছে, তারপরে দোকানের মধ্যে কোন সামান আছে কোনটা নেই, মানে এই ধরনের হিসাবগুলি সে সলাতের মধ্যে রাখে বা করে। তো এটি করবে না, বরং কি করবে? সলাতটাকে হেফাজত করার চেষ্টা করবে এবং সলাতটাকে বিশেষ করে খুশুখুজুর সাথে সলাত আদায় করবে। খুশুখুজু কখন আসবে? যখন সে আয়াতগুলি তেলাওয়াত করবে, যখন সে আয়াতের অর্থগুলি জানার চেষ্টা করবে বা অর্থগুলি জানবে, বুঝবে, তখন সে তেলাওয়াতের পাশাপাশি সেগুলোর অর্থ অনুধাবন করার চেষ্টা করবে। তো তখন ব্যক্তির ভিতরে অটোমেটিক খুশুখুজু চলে আসবে, ঠিক আছে? এবং যখন জাহান্নামের আয়াত পড়বে, যখন জান্নাতের আয়াত পড়বে, তখন সে এগুলো অনুধাবন করার চেষ্টা করবে। তো আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের সলাতে বিনয়বনত। এক নম্বর বৈশিষ্ট্য মুমিনগণের যে তারা তাদের সলাতে বিনয়বনত। দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলছেন যে আর যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত, অনর্থক অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে যারা বিমুখ থাকে, বিরত থাকে। অর্থাৎ ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর ইবাদতে কাটাবেন, কিন্তু সেটা না করে আমাদের মাঝে দেখা যায় অনেকে দোকানপাটে বসে, মানে আজান হচ্ছে, সলাতের সময় হচ্ছে, দোকানপাটে বসে আড্ডা দিয়ে টাইম পাস করছে, খেলাধুলা দেখছে অথবা টিভি দেখছে, মানে এইভাবে সময়গুলোকে অপচয় করছে, মানুষের সাথে আড্ডা দিয়ে সময়কে নষ্ট করছে। এই ধরনের অপ্রয়োজনীয় এই সমস্ত কার্যকলাপ থেকে অথবা অপ্রয়োজনীয়
বাক্য ব্যবহার করা থেকে মানুষ কি থাকবে, বিরত থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা তাদের যাকাত আদায়ে সক্রিয়, যাকাত আদায়ের ক্ষেত্রে যারা সক্রিয়, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের অনেকের মধ্যেই নেই, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে বর্ণনা করে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি তার 2টি জিনিসের হেফাজত করবে। 1 নম্বর হচ্ছে তার জবান, তার জিহ্বা, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান। 2 নম্বর হচ্ছে তার লজ্জাস্থান, 2 ডানের মধ্যবর্তী স্থান। এই 2টি জায়গার যে ব্যক্তি জিম্মাদার হবে, আল্লাহ রাসূল বলেছেন আমি মুহাম্মদ ওই ব্যক্তির জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর হচ্ছে সলাতে বিনয়বনত হওয়া, 2 নম্বর হচ্ছে যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে, 3 নম্বর হচ্ছে যাকাত আদায়ে যারা সক্রিয়, 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে, 5 নম্বর হচ্ছে 4 নম্বর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত ব্যতীত এই ক্ষেত্রে তারা কোনো নিন্দনীয় হবে না, নিশ্চয় তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ দাসী অথবা নিজের স্ত্রী, এগুলোর ক্ষেত্রে আপনি আপনার লজ্জাস্থান প্রকাশ করতে পারেন, এগুলোর ক্ষেত্রে আপনি নিন্দনীয় হবেন না। যদিও দাসীর প্রথা বর্তমানে নেই, তবে স্ত্রীর প্রথাটা যেহেতু আছে ওটার কথাই বললাম। তো আল্লাহ বলছেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, অতঃপর যারা এদের ছাড়া মানে স্ত্রী দাসী এগুলা ছাড়া অন্যদিকে যারা কামনা করবে, সেটা হতে পারে হস্তমিথুনের মাধ্যমে, হতে পারে অন্য নারী পুরুষের যে আপনার পরকীয়ার মাধ্যমে, অথবা অন্য যে কোনো মাধ্যমে, তাহলে আল্লাহ বলছেন যে অবশ্যই সেটা হবে তাদের জন্য সীমালঙ্ঘন, মানে এরা হবে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তো 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা তাদের আমানতগুলিকে রক্ষা করে, এবং 6 নম্বর হচ্ছে যারা তাদের ওয়াদাগুলিকে রক্ষা করবে। একটা হচ্ছে আমানতগুলি রক্ষা করা। আমানত কথা বলার মাধ্যমে মানুষ আমানত দেওয়া হয়। যেমন আপনি দুজনে মিলে একসাথে কথা বলছেন, একজন এদিক সেদিক তাকাচ্ছে, মানে কেউ শুনবে কিনা, কেউ দেখছে কিনা, তার মানে সে আপনার কাছে যে কথাগুলি দিচ্ছে এগুলি দিতে গিয়ে সে অন্য কেউ শুনলে বা জানলে তার ক্ষতি হতে পারে, এজন্য সে আপনাকে গোপনে কথাগুলি দিচ্ছে। তাহলে এটা এক প্রকার আমানত। আবার অনেক সময় মানুষ বলে যে আমি তোর কাছে এই কথাটা বললাম, এটা তুই কারোর সাথে প্রকাশ করিস না, এটা আমানত হিসাবে রাখলাম। তাহলে এইভাবে মানুষ আমানত দেয়। তারপরে হচ্ছে যে এবং মানুষ যে ওয়াদা করে, অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয়, এগুলাকেও রক্ষা করতে হবে। 7 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন আর যারা নিজেদের সলাৎগুলিকে হেফাজত করে। তাহলে সলাৎ প্রথমতে আমরা শুরুতেই 1 নম্বরের বৈশিষ্ট্য বলেছিলাম যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল সলাতে বিনয়বনত হওয়া। আর এখানে এই 7 নম্বর বৈশিষ্ট্যটা কি, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মানে 7 নম্বর বৈশিষ্ট্য হবে যে সলাৎগুলিকে হেফাজত করবে। একটা হচ্ছে বিনয়বনত হওয়া, সলাতে খুশু ভয় ভীতি নিয়ে আসা। আর 7 নম্বর যেটা, এটা কিন্তু এটা না, এটা বলেছেন কি যে হেফাজত করা, মানে সলাৎগুলিকে আপনি হেফাজত করবেন। সলাতের হেফাজত কিভাবে করা হয়? সলাতের হেফাজত করা হয় সলাতের যে নিয়ম কানুনগুলি রয়েছে, যে বিধিবিধানগুলি রয়েছে, সেগুলোকে মেনে নেওয়া। যেমন উদাহরণস্বরূপ সলাত আমাদেরকে 5 ওয়াক্ত আদায় করতে হয়, তাহলে সলাত আপনাকে প্রতিনিয়ত 5 ওয়াক্তই আদায় করতে হবে। এখানে 3 ওয়াক্ত আদায় করলে চলবে না, তাহলে সলাতের হেফাজত হবে না। সলাত আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হয়, জামাতেই আদায় করার চেষ্টা করতে হবে। সলাৎ আমাদেরকে
যে আউয়াল ওয়াক্তে সলাত আদায়ের কথা বলা হয়েছে, যদি আমরা আউয়াল ওয়াক্তে সলাত আদায় করি তাহলে সলাতের হেফাজত করা হচ্ছে। সলাত এক ওয়াক্ত সলাত আদায় করে আরেক ওয়াক্ত সলাত আদায় করে না, তাহলে কি এটা সলাত আদায় হলো? জুমার দিন, শুধুমাত্র জুমার দিন সলাত আদায় করে, তাহলে কি এটা সলাতের হেফাজত হলো? আল্লাহ বলেছেন যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা সলাত আদায় করে কিন্তু নিয়ম মেনে সলাত আদায় করে না, সলাতের ব্যাপারে উদাসীন, সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করে না, সলাত আদায় করে কিন্তু এক ওয়াক্ত করে আর এক ওয়াক্ত করে না, সলাত আদায় করে বছরে 2-1 বার সলাত আদায় করে, তাহলে এগুলো কি সলাতের হেফাজত হলো? তাহলে আমাদের কি করতে হবে? 7 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদেরকে সলাতের হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যদি এই 7টা বৈশিষ্ট্য তার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে এরাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ বলছেন তারপরে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে মানে ফেরদাউসের ওয়ারিস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যেটা সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ মাকাম, যেটা সর্বোচ্চ যে জান্নাত রয়েছে জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, জান্নাত চাইবে, তখন তোমরা সবচেয়ে বড়টাই চাইবে, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো ওইটাই চাইবে। তো সেই জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ তাআলা বলছেন এরা সেখানে থাকবে। কিভাবে থাকবে? আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, সেখানে স্থায়ীভাবে থাকবে। কোথায় থাকবে? জান্নাতুল ফেরদাউসে তারা স্থায়ীভাবে থাকবে। এই 7টা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে নিয়ে আসা হবে। 1 নাম্বার বললাম কি? 1 নাম্বার হচ্ছে তার সলাৎগুলিকে হেফাজত করবে। 1 নাম্বার বৈশিষ্ট্য সলাতের হেফাজত করা। 2 নাম্বার হচ্ছে যে অযথা গীবত চর্চা বা মানে যে কোনো মুখ দ্বারা আপনি অথবা সময়কে নষ্ট করে যে কোনো অপচয় থেকে আপনি বিরত থাকবেন, বিশেষ করে অসার কার্যকলাপ থেকে বিরত থাকা। 3 নাম্বার হচ্ছে যে জাকাত আদায়ে সক্রিয় থাকা। 4 নাম্বার হচ্ছে যে লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে আপনার আমানতগুলিকে রক্ষা করা। 6 নাম্বার হচ্ছে ওয়াদাগুলিকে রক্ষা করা। আর সর্বশেষ 7 নাম্বার হচ্ছে যে সলাতের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে এর উপরে আমল করার বা এই বৈশিষ্ট্যগুলি নিজেদের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। আমরা যেন প্রতিনিয়ত আমলগুলিকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের জন্য সহজ করুন, এবং আমরা যেন দিনটাকে সঠিকভাবে মানার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।